সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই জনপ্রতিনিধিকে প্রাণহানি করতে চায় একদল মহল। গণমাধ্যমে এমন অভিযোগ করেছেন ব্যারিস্টার সুমন। কারা মারতে চায় তাকে, আর কারাই বা হুমকি দিচ্ছেন তাকে? এর আগে তার গাড়ি ভাঙচুর করে প্রাণহানিরও চেষ্টা করা হয়েছিল। আমার জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলা থানায় একটি জিডি করি। হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে সোনারঘাট থানার ওসির মাধ্যমে প্রাণহানি হুমকি দিয়েছে একটি মহল। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ব্যারিস্টার সুমন। জিডির তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, অফিসিয়ালি কপি এখনও তার হাতে পৌঁছায়নি। জিডির কপি পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। যে ২-৩ দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমারে মারবার লাগি। জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন, গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ৮টার সময় তার নির্বাচনী এলাকা সোনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যারিস্টার সুমনকে ফোন করে জানান যে আপনাকে প্রাণহানির জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল থেকে গত ৩ দিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি যেন রাতে বাইরে বের না হন এবং সাবধানে থাকেন। জিডিতে সুমন আরও উল্লেখ করেছেন, তখন তিনি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তির পরিচয় জানাতে না পারলেও সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পরে মারাত্মকভাবে নিরাপত্তাহীনতা ভুগছে বলেও জানান ব্যারিস্টার সুমন। জিডির কপি সামাজিক মাধ্যমে শেয়ার করে সুমন লিখেছেন, ভয়টা চলে যাবার নয়, ভয়টা তার এলাকার মানুষের জন্য। প্রশাসন হুমকিদাতাদের খুঁজে বের করে ব্যবস্থা নেবেন বলেও আশা সুমনের। তিনি মনে করেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংসদে সোচ্চার হওয়া এবং কতিপয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে নিজ উদ্যোগে মামলা করায় তারা ক্ষিপ্ত হয়ে এ হুমকি দিয়ে থাকতে পারে। হুমকির বিষয়ে জানতে সোনারঘাট থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। হুমকিদাতা ব্যারিস্টার সুমনকে সরাসরি ফোন করে হুমকি না দিয়ে কেন সোনারঘাট থানা ওসির মাধ্যমে হুমকি দেবেন, এমন প্রশ্ন ঘুরছে সামাজিক মাধ্যমে। তো ভিউয়ার, এ বিষয়ে আপনার কি মন্তব্য জানিয়ে যান কমেন্ট বক্সে।